অস্থায়ী এই আজকে কাটছেন নাকি? হ্যাঁ, আজকে কাটছেন না? এতে তো কোনো ওষুধ টষুধ তো দেওয়া হবে না, তাই না? কোনো শিকমিকের কোনো কারবার নাই, কোনো মেডিসিন তো কারবার নাই। কাইটা খালি ঢাকায় যাইব গা। আর হইলো এই কাকা এত এমনি পাকবো, তাই না? এটি কি পাইকে গেছে? আহা, তো এটি কি করবে না নে? ফালাই দেওয়া আর গরুরে খাওয়ানো ছাড়া কোনো বুদ্ধি নেই। এই পাকাগুলা গরুতে খাবে আর ফালাই দিতে হবে, এছাড়া কোনো কায়দা নেই, কেউ খাইবো না। যে পাইকে গেছে এই লস, আর যে কাঁচা এগুলি সব ঢাকা যাবে। এই যে গাড়িতে রেডি উঠতেছে, কাকা উঠাইতেছে। এই যে যারা কয় যে ওষুধ দেয় কাঁঠালে, হ্যাঁ, এটা ভুল কয় না কাকা, সব মিশা কথা, ভুয়া কথা। কাটতে আনতে আনতে গাছ দিয়ে কাটতে আনতে আনতে পাইকে গেছে গা শেষ। হ্যাঁ, না ঢাকা যাইতে যাইতে আবার এইটা কোন জায়গায় পাঠাবেন? সরাসরি ঢাকা যাইতেছে, হ্যাঁ, নারায়ণগঞ্জ যাইতেছে। তাহলে এই লস কাকার, এটি পায়ে গরুতেও খায় না এখন আর। কে খাইবো এত কাঁঠাল? হ্যাঁ, কি কাকা? হ্যাঁ, নরম। কিন্তু গাছ পাকাটা যদি কায়দা করে ঢাকা নেওয়া যাইতো তাহলে অনেকেই খাইতো। এটি সবই পাকা, কাল সকালে সব পাইকে যাবে, তাই না? পাকাই এটাই আসলে অনেকের ধারণা আছে, মনে হয় যে সব ওষুধ দিয়ে পাকায়, সব মনে হয় কি ফরমালিন দেয়, এইসব কাহিনী মাহিনী কয়, এগুলা সব ভুয়ো কথা। এগুলি মন ভরিয়ে সব কাঁঠাল খাইতে হবে, গরুর মাংসের সাথে কাঁঠাল। এই যাইতেছে পিক আপ বইরা। এরকম অস্থায়ী ব্যবস্থাপনা তৈরি হয় কাঁঠালের সিজনে। এখানে একটা শেড করা হয়েছে, অস্থায়ী শেড। এখানে প্রতি পাড়ায় বিভিন্ন কোনায় কোনায় ব্যবসায়ীরা এরকম করছে। এগুলো কাঁঠালের সিজন। ঠিক আছে, আহ শিশির আহ।